নমস্কার। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মানব জীবনে মঙ্গলের কতখানি প্রভাব। তো দেখুন, জ্যোতিষশাস্ত্রতে রবি এবং চন্দ্রের পরেই যে গ্রহটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মঙ্গলকে। অর্থাৎ রবি আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করে, চন্দ্র আমাদের দেহ এবং মনকে নিয়ন্ত্রণ করে, এবং আমাদের যে দেহ, সেই দেহকে রক্ষা করার জন্য যে গ্রহকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মঙ্গল। অর্থাৎ মঙ্গল হচ্ছে আমাদের বডিগার্ড। এরপর মঙ্গল কি কি জিনিসকে নিয়ন্ত্রণ করে? মঙ্গল সর্বপ্রথম যেটা দেখে সেটা হচ্ছে যে সাহসিকতা। অর্থাৎ একজন জাতক বা জাতিকা জীবনে কতটা সাহসী হবেন সেটা কিন্তু দেখবেই মঙ্গল। আমরা অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা কিন্তু কোনো কাজ করার আগে কারোর কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেই নিজে ঝাঁপিয়ে পড়ে, কোনো কিছু ভয় না পেয়ে। এটা কিন্তু একটা মঙ্গলের প্রভাবের কারণেই হয়। মঙ্গল নির্দেশ করে স্বাধীন চেতা। অর্থাৎ আপনি দেখবেন অনেকেই রয়েছে যারা কিন্তু অন্যের দাসত্ব স্বীকার করতে চায় না, বা অন্যান্য ব্যক্তিরা তাকে কি বললো না বললো সেগুলো কোনো কেয়ারই করে না, সে নিজের মতো কিন্তু চলতে শুরু করে। এটা কিন্তু মঙ্গল রিপ্রেজেন্ট করে। মঙ্গল থেকে আমাদের মধ্যে আলস্যহীন জীবন। অর্থাৎ আপনি অনেক ছেলে মেয়েকে দেখবেন যারা প্রচন্ড অলস, তাদের কিন্তু মঙ্গলের কোনো খারাপ এফেক্ট রয়েছে। মঙ্গল ভালো থাকলে সে কিন্তু কখনোই অলস হবে না, সে কিছু না কিছু কাজ অবশ্যই সে করবে। মঙ্গল নিয়ন্ত্রণ করে আমাদের সম্পর্ককে। অর্থাৎ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আপনি দেখবেন মঙ্গলের যদি কোনো খারাপ এফেক্ট থাকে না, সে কিন্তু টক করে তার বিয়ে হয় না। অর্থাৎ বিয়ে হতে তার অনেক দেরি হয়, এবং যদি বিয়ে হয়েও থাকে তাদের যে সম্পর্ক, সে সম্পর্ক কিন্তু টিকে না, অর্থাৎ ভেঙে যায়। এটা কিন্তু মঙ্গলের একটা সাইড এফেক্ট। আমি প্রথমেই বলেছি মঙ্গল হচ্ছে একজন সৈনিক, মঙ্গল হচ্ছে স্বাধীন চেতা। তো যখন কোনো সম্পর্কতে একে অপরের স্বাধীন হয়ে যাবে, কেউ কারোর কথা শুনতে চাইবে না, তখনই তাদের কিন্তু মতের পার্থক্য চলে আসবে, এবং তখনই তাদের সম্পর্কটা ভেঙে যাবে। এটা মঙ্গলের কিন্তু একটা খারাপ প্রভাব। এছাড়া অ মঙ্গল কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের রক্তকে। অর্থাৎ আমাদের শরীরের যে রক্ত, সেই রক্তকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই মঙ্গল। যেহেতু মঙ্গলের রং লাল, আমাদের শরীরের রক্ত সম্পর্কিত যাবতীয় রোগ সেটা কিন্তু এই মঙ্গলই দেখে। অর্থাৎ যদি কারোর রক্ত আমাশয় হয়ে থাকে, যদি কারোর ব্লাড প্রেশার থেকে থাকে, যদি কারোর এমনকি ব্লাড ক্যান্সার পর্যন্ত এই মঙ্গলের প্রভাবের কারণে হয়। আমাদের শরীরে যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন যদি কারোর দিন দিন কমতে থাকে, তাহলে জানবেন যে তার মঙ্গলের কিছু প্রভাব আছে, অর্থাৎ মঙ্গলের সাইড এফেক্ট, খারাপ প্রভাব রয়েছে তার মধ্যে। মঙ্গল আমাদের ভূমিকে দেখে। অর্থাৎ অনেকেই দেখবেন ভূমি ব্যবসা করে। তো এই মঙ্গল যদি কারোর খুব শুভ থাকে, তার এই ভূমি ব্যবসাটা খুব ভালো চলে। আবার যদি অনুরূপভাবে কারোর খারাপ থাকে, তার কিন্তু ওইভাবে চলে না। মঙ্গল আমাদের বাড়ি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দেখবেন যাদের মঙ্গল খুব ভালো, তারা বিশাল বাড়ির মালিক হন। আবার যাদের মঙ্গল খুব খারাপ থাকে, একটা ছোট বাড়ি করতেই তারা হিমশিম খেয়ে যান। এটাও কিন্তু মঙ্গল দেখে। মঙ্গল দেখে ছেলেদের ক্যারিয়ার। অর্থাৎ দেখবেন অনেক ছেলের ক্যারিয়ার গড়তে অনেক বাধার সম্মুখীন হতে হয়। এটা মঙ্গলের কারণেই হয়। মঙ্গল ভালো থাকলে কিন্তু ক্যারিয়ারে অত বাধা আসে না। মঙ্গল নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের মধ্যে হঠকারী সিদ্ধান্ত। অর্থাৎ কোনো জাতক জাতিকা যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকে, তো দেখবেন তাদের মঙ্গল কোনো না কোনোভাবে ডিস্টার্ব আছে। মঙ্গল নিয়ন্ত্রণ করে আমাদের হঠাৎ দুর্ঘটনা। মঙ্গল নিয়ন্ত্রণ করে আমাদের হঠাৎ রক্তপাত। অর্থাৎ দেখবেন যাদের মঙ্গল খুব খারাপ আছে না, তারা যেকোনো একটা ছোটখাটো কাজ করলেও তাদের হাত চিরে একটু হলেও রক্ত বেরিয়ে যাবে। তো আপনি দেখবেন তার জন্মছকে কোথাও না কোথাও মঙ্গলের কিন্তু কিছু খারাপ ইফেক্ট আছে। তো মঙ্গলের প্রভাব আমাদের জ্যোতিষশাস্ত্রতে অপরিসীম। মঙ্গলকে নিয়ে যদি আলোচনা করতে শুরু করি, একদিনে শেষ হবে না। তো আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমি বুধকে নিয়ে আলোচনা করব।